أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমি একটা ডিসক্লেমার দিয়ে শুরু করি, ঠিক আছে? প্রথমে আমি তিনটা বিষয়ে আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। প্রথম বিষয়টা হলো, আমি পাবলিক স্পেস দিয়ে অভ্যস্ত না। আই প্রেফার রাইটিং। লেখার অনেক সুবিধা আছে, আপনি এডিট করতে পারেন, রিভাইজ করতে পারেন, মুছে ফেলতে পারেন, রাইট? কিন্তু বলার সময় এগুলো করার সুযোগ নেই। অ্যান্ড আমার আসলে বলার যেহেতু অভ্যাস নাই, তাই আমি আসলে খুব সুন্দর করে গুছায় বলতে পারবো, এটা আমার কাছে মনে হচ্ছে না। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, আমাকে বাসা থেকে বলে দিছে যে সুন্দর বাংলা ভাষায় কথা বলতে, কিন্তু বাসার অনেক কথার মতো এই কথাটাও সম্ভবত আমি রাখতে পারতেছি না, কারণ প্রমিত বাংলা ভাষা যেটা করেছি খেয়েছি এটা বলতেও আমি অভ্যস্ত না। তা আমি যেটা অনেক চেষ্টা করি হয়তো বা কিছু বলতে পারবো, বাট এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনাদের কষ্ট করে এটা একটু শুনতে হবে। তো এই দুটোর বিষয় বলতেছি এই জন্য, কারণ আলহামদুলিল্লাহ আজকে যারা বক্তব্য দিচ্ছেন তারা সবাই খুব সুন্দর করে কথা বলেন, সবাই সুবক্তা, খুব গুছায় কথা বলেন। তো আপনারা যদি ওনাদের বক্তব্যের মতো বক্তব্য আমার কাছে এক্সপেক্ট করেন তাহলে আসলে হবে না। আমার বক্তব্যটা আপনাদের একটু কষ্ট করে শুনতে হবে, একটু অগোছালো বক্তব্য হবে, ভাঙাচোরা বক্তব্য হবে। এটা হলো 2টা বিষয়। 3 নম্বর বিষয়টা হলো, আজকে কিছু বক্তব্যে কিছু কথা আসতে পারে যেগুলো কঠিন লাগবে কারো কাছে। তো এগুলো কারো বিরুদ্ধে যাওয়ার জন্য না বা কারো সমালোচনা করার জন্য না, এগুলো বলার একমাত্র কারণ হলো আমি ট্রুলি মনে করি যে আমাদের বর্তমানের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য, এই কমের জন্য এবং এই জমিনের জন্য এই কথাগুলো বলা দরকার। সো এই 3টা হলো ডিসক্লেইমার, ঠিক আছে? ডিসক্লেইমার শেষ, এখন আমি মূল কথায় যাচ্ছি। আচ্ছা, আমরা একটা ঐতিহাসিক সময় পার করতেছি। গত 40 দিনে এমন অনেক ঘটনা ঘটে গেছে যেটা আসলে কয়েক দশকে ঘটে না। একটা ব্রুটাল ব্লাডি প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিছু অর্জন পাইছি। খুনি হাসিনা, দিল্লির পাপেট হাসিনা, সে পালাইছে এবং তার যে সৈন্য সামন্ত আছে তারা গা ঢাকা দিছে। এবং এই পুরো প্রসেসটা এখনো আমরা আসলে বুঝে উঠতে পারছি কিনা আমি আসলে শিওর না। ইন আ ওয়ে উই আর স্টিল ট্রাইং টু মেক সেন্স অফ ইট। এবং আমার ধারণা আমরা এখানে যারা আছি বেশিরভাগই এরকম কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এর আগে যাই না। এবং আমরা নিজেদের মধ্যে অনেক কিছু ডিসকাস করতেছি, অনেক কথাবার্তা বুঝতেছি, যার উদ্দেশ্য হলো টু মেক সেন্স অফ দ্য সিচুয়েশন, যে আসলে কি হইলো এবং এটা কোথায় যাচ্ছে, রাইট? সো এই জায়গাটাতে 2টা কোয়েশ্চেন দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। ফার্স্ট কোয়েশ্চেন হলো, আমরা অনেক কথাবার্তা শুনতেছি যে গণ অভ্যুত্থান, বিপ্লব, প্রতি বিপ্লব, সংস্কার। অনেকে বলতেছে আমরা স্বাধীন হয়েছি, এটা দ্বিতীয় স্বাধীনতা। অনেকে বলছে বিজয় আসছে। আমার কোয়েশ্চেনটা এখানে, প্রথম কোয়েশ্চেন হলো, 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জিনিসটা হইল, এটা কি বিপ্লব ছিল কিনা, নাকি এটা অন্য কিছু ছিল? এটা একটা প্রশ্ন। সেকেন্ড যে প্রশ্নটা, সেটা হলো আমরা কি এখন স্বাধীন কিনা এবং এটাকে বিজয় কিনা? তো এই 2টা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ কেন? এটা গুরুত্বপূর্ণ কারণ এগুলোর অ্যান্সারের উপর ডিপেন্ড করবে আপনি বর্তমানকে কিভাবে বুঝতেছেন, এবং এটার উপর ডিপেন্ড করবে আপনি ভবিষ্যতের ব্যাপারে কিভাবে চিন্তা করবেন। তো এই প্রশ্নগুলোর কিছু অ্যান্সার নিশ্চয়ই আপনারা সবাই ভাবছেন, যে আমাদের ভাইরা বলছেন বিপ্লব হয়ে গেছে। তো আমি আমার মতো করে আমার কিছু চিন্তা আপনার সাথে শেয়ার করি। প্রথম প্রশ্ন হলো, এটা বিপ্লব ছিল কিনা? এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে 3টা জিনিসের পার্থক্য আমাদের বুঝতে হবে। একটা হলো বিপ্লব, একটা হলো সংস্কার, একটা হলো ক্ষমতার পালাবদল বা ক্ষমতা পরিবর্তন। বিপ্লব হলো একটা সমাজ এবং একটা শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন, আমূল পরিবর্তন। এটা হলো বিপ্লব। সংস্কার হলো এর চেয়ে লিমিটেড। সংস্কারের ক্ষেত্রে একটা বিরাজমান কাঠামো থাকে, বিদ্যমান কাঠামো থাকে, সেটার মধ্যে কিছু পরিবর্তন হয়, কিছু মেরামতি হয়, কিছু পুনর্গঠন হয়। এটা হলো সংস্কার। আর ক্ষমতার পালাবদল এটা আপনারা সবাই বোঝেন, একজন গেল আরেকজন আসবে, দ্যাটস ইট। আচ্ছা, তাও আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মতো বা একটা সিংহাসনের মতো।
এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে। এখন আপনি এসে শাসককে এখান থেকে নামায় ফেললেন, ধাক্কা দিয়ে, টেনে, যেভাবে ইচ্ছা নামায় ফেললেন। এটা কি? এটা হলো সরকার পতন। আপনি তারপর চেয়ারে বসে গেলেন, এটা কি? ক্ষমতা দখল। চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করলেন, নতুন করে বার্নিশ করলেন, নতুন করে রং করলেন, কোনো জায়গায় ছিঁড়ে গেছিল সেলাই করলেন, কোনো জায়গায় ঘুণ পোকা ছিল আপনি ওটা চেঞ্জ করলেন। এটা হলো সংস্কার। কিন্তু বিপ্লব কি? বিপ্লব হলো আপনি চেয়ারটা ডিসম্যান্টেল করবেন, আপনি ওটা ভাঙবেন, নতুন করে তৈরি করবেন, এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না, এটা ডিফারেন্ট হবে। এবং প্রবলেম ওটা চেয়ার নাও হইতে পারে, ওটা একটা টুল হইতে পারে, দিভান হইতে পারে। এটা হলো বিপ্লব। কাজেই এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি আবার প্রশ্নটা করি, জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা? জুলাইয়ের আন্দোলন বিপ্লব ছিল না। আপনারা চিন্তা করে দেখেন এখানে কি হয়েছে। এখানে শুধুমাত্র একটা কাজে সাফল্য আসছে, সরকার পতন, হাসিনার পতন হয়েছে। কিন্তু ক্ষমতা দখলটাও কিন্তু হয় নাই। যারা বিপ্লবের নেতৃত্ব দিছে তারা কিন্তু ক্ষমতা দখল করে নাই, বরং একটা মিক্সড ধরনের পাওয়ার শেয়ারিং হচ্ছে। এটা আমরা সবাই দেখতেছি এখন, রাইট? আচ্ছা, সংস্কারের ক্ষেত্রে আমরা এখনো বলতে পারতেছি না আসলে সংস্কার কতটুকু হবে। ইট স্টিল রিমেইনস টু বি সিন। প্রবাবলি সংস্কার হবে কিছু, নো ডাউট, বাট ডেফিনেটলি এখানে আসলে বিপ্লব হয় নাই। তাহলে এখন প্রশ্ন হলো, কেন এটা বিপ্লব হইল না? এতগুলো মানুষের কোরবানি, এত মানুষ অন্ধ হয়ে গেল, এত মানুষ পঙ্গু হয়ে গেল, এত কষ্ট, তাও এটা কেন বিপ্লব হয় নাই? এটার অ্যান্সারটা আসলে সহজ। কারণ এখানে কোনো বৈপ্লবিক আদর্শ ছিল না, এখানে কোনো বৈপ্লবিক পরিকল্পনা ছিল না, এখানে কোনো এটা কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য, কোনো আদর্শ বা আকীদা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয় নাই। এখানে কোনো ম্যানিফেস্টো ছিল না, কোনো কিতাব ছিল না। ইনফ্যাক্ট মানুষ এখানে কোনো নেতার পিছনেও নামে নাই। ইনফ্যাক্ট এই পুরো আন্দোলনটার মজার বিষয় হলো যে মানুষ এখানে আসলে কোনো কিছুর ফরে নামে নাই, তারা এখানে নামছে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মানুষ এখানে নামছে গণহত্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। মানুষ এখানে নামছে আবু সাইদের উপর যে গুলি চালানো হয়েছে সেটার বিরুদ্ধে। মানুষ নামছে মুগ্ধ, আসহাবুল ইয়ামিন, ফাইয়াজদের উপর পাখির মতো গুলি করার বিরুদ্ধে। মানুষ নামছে আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে। এই যে লাশের চেয়ে মেট্রো রেল বেশি দামি, এই বয়ানের বিরুদ্ধে মানুষ নামছে, আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ নামছে, আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে মানুষ নামছে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নামছে। কিন্তু মানুষ কোনো বৈপ্লবিক আদর্শের জন্য নামে নেই। পুরো প্রসেসটা একবার চিন্তা করে দেখেন। কোটা সংস্কার এটা কিন্তু একটা জনমানুষের ইস্যু না। মানুষের কিন্তু সমর্থন দিয়েছে অবভিয়াসলি, বাট এটার জন্য মানুষ রাস্তায় নামতো, রাইট? কিন্তু মানুষ শেষ পর্যন্ত নামলো কেন? কারণ হাসিনার লাগাম ছাড়া বক্তব্য, তার একটার পর একটা ব্লান্ডার, তার ব্রুটাল রিপ্রেশন, এসবের কারণে শেষ পর্যন্ত মানুষ চিন্তা করলো যে এবার একটা এসপারোসর হইতে হবে, শি মাস্ট গো। এভাবে আসলে একটা দেশ চলতে পারে না। এই কারণে মানুষ নামছে। এবং বেসিক্যালি শেখ হাসিনা পুরা দেশের মানুষকে তার বিরুদ্ধে আসলে ঐক্যবদ্ধ করছে। এটা ছিল এই বিপ্লবের গ্লু, মানে সরি, এই মুভমেন্টের গ্লু। এটা ছিল এই মুভমেন্টের গ্লু, কোনো আদর্শ না। এটা ছিল হাসিনার বিরুদ্ধে একটা গণবিস্ফোরণ, একটা পপুলার আপরাইজিং বেসিক্যালি, যে সহজভাবে আমি বলি। মানুষের দীর্ঘদিনের জমে থাকা যে ক্ষোভ, রাগ, এই জুলুম মানুষ সহ্য করতে আর পারতেছে না, এবং মানুষের মনে হচ্ছে যে এইভাবে আসলে আমরা থাকতে পারবো না। এই কারণে মানুষ রাস্তায় নেমে আসছে। এবং আমি এই কথাটা লিখছি এবং এটা বারবার বলি, এবং আমি এটা আসলেই বিশ্বাস করি যে এই আন্দোলনের মূল উস্কানিদাতা শেখ হাসিনা, এটার প্রধান সমন্বয়ক শেখ হাসিনা, এটার প্রধান স্থপতি শেখ হাসিনা, এটার প্রধান ইঞ্জিন বা চালিকা শক্তি শেখ হাসিনা। শেখ হাসিনাকে ছাড়া এই আন্দোলন কখনো সরকার পতনের দিকে যায় না। আপনারা চিন্তা করে দেখেন, 30শে জুলাই সে যদি সবগুলা দাবি মেনে নেয়, কি হয় তারপর? সরকার পতন হয়? হয় না সরকার পতন। তাদের ফেরত যেতে হইতো তখন। সব দাবি মেনে নিচ্ছে, এখন তুমি কি করবে? তার ফেরত যেতে হবে। হয়তোবা তারা কয়েক মাস পর নতুন কোনো আন্দোলন নিয়ে আসতে পারতো, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু আন্দোলন ওখানে শেষ হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা কি করলো? সে আলটিমেটলি এটাকে পতনের দিকে নিয়ে গেল। তার যে হিউব্রিস, তার যে অ্যারোগেন্স, তার যে অহংকার, এটা আলটিমেটলি তাকে পতনের দিকে নিয়ে গেল। এবং এইখানে আমি আসলে ফিরআউনের সাথে একটা মিল দেখতে পাই। ফিরআউনের কথাটা চিন্তা করে যে বনী ইসরায়েল যখন লোহিত সাগরের সামনে গেল, মুসা আলাহিসাল্লামের সাল্লামের পেছনে পেছনে, সাগর ভাগ হয়ে গেল, বনী ইসরায়েল সাগরের মধ্যে চলে যাচ্ছে। ফিরআউনের কি দরকার ছিল তার পেছনে পেছনে যাওয়ার? সে কি গেইন করতো এখানে? বনী ইসরায়েল তো চলে যাচ্ছে। বনী ইসরায়েল তার পাওয়ার জন্য কোনো চ্যালেঞ্জ না। বনী ইসরায়েল তার সিংহাসন নিতে চায় না।
তাহলে সে কেন যাচ্ছে? সে দেখতেছে তার সামনে একটা সমুদ্র লিটারালি ভাগ হয়ে গেছে, একটা সুপার ন্যাচারাল ইভেন্ট তার সামনে ঘটতেছে। সে বুঝতেছে এটা দুনিয়াবি কোনো শক্তির কাজ না। তাও সে কি করতেছে? তার মনে হলো যে না, এর পিছিয়ে আমি যাই। এটা কেন? এটা তার অ্যারোগেন্স। সেই তো বলছিল আনা রাব্বুকুমুল আলা। এটা তার অহংকার, এবং এই অহংকারটাই তার পতন নিয়ে আসছে। এবং সেই ব্যাপারটা আমি বলবো যে শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। আল্লাহ এইভাবেই তার পতনটা রাখছেন। এটা কদর আল্লাহ। এই আন্দোলন নিয়ে অনেক ধরনের তত্ত্ব আছে, অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আপনারা শুনবেন। যেমন ধরেন, কেউ আমেরিকার কথা বলবে, কেউ কালার রেভলিউশনের কথা বলবে, কেউ এনইডির কথা বলবে। এবং এই কথাগুলোর যে একেবারে মেরিট নাই, আমি সেটাও মনে করি না। এখানে কিছু মেরিট থাকতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুটো পয়েন্ট আমাদের স্বীকার করতে হবে। সে দুটো পয়েন্ট হলো, শেখ হাসিনার বিরুদ্ধে পুরা বাংলাদেশের অধিকাংশ মানুষ একসাথে হয়ে গেছিল, একটা ইজমা হয়ে গেছিল যে শি মাস্ট গো। অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা হলো, দুনিয়া চালায় কে? আল্লাহ। আল্লাহ মালিকুল মুলক, আল্লাহ আল জব্বার আল মুতাকাব্বির, এবং আল্লাহ আল লতিফ আস-সাতুর। ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তার কর্ম সম্পাদনে প্রবল, যদি অধিকাংশ মানুষ তা জানে না। অনেক মানুষের অনেক পরিকল্পনা থাকে, মাখলুকের অনেক পরিকল্পনা থাকে, অনেক ষড়যন্ত্র থাকে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কার ইচ্ছা বাস্তবায়ন হয়? ওয়া মাকারু ওয়া মাকরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবাই পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করে, আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়। ওয়ালা গালিবা ইল্লাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। আমরা যেন একটা ব্যালেন্স পজিশনে থাকি। ব্যাপারটা যেন এমন না হয় যে আমরা চিন্তা করতেছি যে কেউ সেভিয়ার আসছে আসমান থেকে নেমে বাংলাদেশকে অনেক কিছু করে দিবে, এরকম কিছু আমরা চিন্তা করার দরকার নাই। আবার আমাদের এটাও চিন্তা করার দরকার নাই যে সবকিছুই মনে হয় ইলুমিনাতি করে বা আমেরিকা করে বা অমুক কেউ করে। ব্যাপারগুলো আসলে এরকম না। দুনিয়া কন্ট্রোল করেন আল্লাহ। যাই হোক, আমি মূল আলোচনায় যদি ফেরত যাই, আমরা শুরু করছিলাম একটা প্রশ্ন দিয়ে, এটা বিপ্লব কিনা? এটা বিপ্লব না। এটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে গণবিস্ফোরণ। এটা ছিল হাসিনার পতনের ব্যাপারে মানুষের মধ্যে যে মনোভাব অলরেডি চলে আসছিল, সেটা একটা বাস্তবায়ন। এবং এই জন্যই মানুষ যখন বুঝতে পারছে যে আলটিমেটলি আর কোনো অপশন নেই, আমাদের রাস্তায় নেমে যেতে হবে, তখন হাসিনার পতনটা নির্ধারিত হয়ে গেছে। এটা হয়তো একদিন পরে হয়েছে, এক সপ্তাহ পরে হয়েছে, এটা এক বছর পরে হইতে পারতো, বাট প্রসেসটা শুরু হয়ে গেছিল। এবং একই কারণে এখন আমরা অনেক ধরনের কথা শুনতেছি যে সাহি সেকুলারিজম আসতে হবে, সাহি লিবারাল ডেমোক্রেসি আসতে হবে। এই ব্যাপারগুলো আসলে আসবে না। কেন আসবে না? কারণ মানুষ এগুলোর ব্যাপারে কেয়ার করে না। মানুষ এগুলো আসলে বোঝেও না, যারা বোঝে তারা চায়ও না। এগুলো হলো ৭২-এর সংবিধানের মতো একটা বিষয়, যেটা আপনি মানুষের গায়ের উপর রেখে চালাই দিচ্ছেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস। সো আলটিমেটলি অনেক কথাবার্তা আমরা শুনবো, নয়া রাজনৈতিক বন্দোবস্ত, তারপর সেকুলারিজম, ভালো সেকুলারিজম, লিবারাল ডেমোক্রেসি, বাট এগুলো আসলে আসবে না। কিছু সংস্কার হয়তো আসতে পারে, কিছু সংস্কার আসতে পারে। প্রবাবলি আমরা হয়তো দেখতে পাবো যে কেউ ২ টার্মের বেশি প্রধানমন্ত্রী হবে না, এরকম কিছু হতে পারে। প্রধানমন্ত্রীর অফিস এবং প্রেসিডেন্টের অফিস একটা পাওয়ার ব্যালেন্স হয়তো আসতে পারে, এটা হতে পারে, সমস্যা নাই। বাট অনেক গ্রাউন্ড ব্রেকিং কোনো চেঞ্জ আসবে, এটা মনে করার কারণ আমি দেখি না। এটা হলো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হলো এটা কি বিজয় কিনা, এটা কি স্বাধীনতা কিনা? এই প্রশ্নের অ্যান্সারটা আসলে অলরেডি স্পষ্ট হয়ে যাওয়া উচিত। তাও এটা আসলে বিজয় না, এটা সর্বোচ্চ একটা আংশিক বিজয় আমরা বলতে পারি, বাট এটা কোনো অর্থেই, কোনো সেন্সে এটা সামগ্রিক বিজয় হইতে পারে না। এটা কেন পারে না? এটার অনেকগুলো রিজন আছে, বাট আমি কিছু রিজন একটু আগে আলোচনায় চলে আসছে, বাট আমি আরো কয়েকটা রিজন বলি। প্রথম কারণটা হলো পোস্ট কলোনিয়াল স্টেট, উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র, একটা কঠিন বাংলা শব্দ। এটা একটা কারণ যে এই কাঠামোটা রেখে আপনি আসলে কখনো স্বাধীন হইতে পারবেন। এটা মানে কি? এটা মানে সহজভাবে বলি, এক সময় এটা ছিল আমাদের রাজত্ব, এটা আমাদের রাজত্ব ছিল। এটা পারফেক্ট ছিল না, এখানে অনেক সমস্যা ছিল, কিন্তু এটা আমাদের রাজত্ব ছিল। কিন্তু তারপর ফিরিঙ্গিরা আসছে, ব্রিটিশরা আসছে, ইউরোপিয়ানরা আসছে, এবং তারা এসে আমাদেরকে তাদের গোলাম বানাইছে, তারা এসে আমাদেরকে তাদের দাস বানাইছে, এবং তাদের একটা সিস্টেম আমাদের উপর চাপাই দিছে। এইটাই হলো কলোনিয়াল রাষ্ট্র। এবং এই কলোনিয়াল রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো দুটা, একটা হলো কন্ট্রোল, একটা হলো এক্সপ্লয়টেশন, নিয়ন্ত্রণ এবং শোষণ। আর কোনো উদ্দেশ্য নেই। কলোনিয়াল যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। কলোনিয়াল যে পুলিশ, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। কলোনিয়াল যে সেনাবাহিনী, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। আজকে ফিরিঙ্গিরা নাই, ওরা চলে গেছে, অনেক আগেই চলে গেছে, কিন্তু ওদের যে সিস্টেম সেটা রয়ে গেছে। আজকে আমাদের যে ব্যুরোক্রেসি আছে, সেটা কলোনিয়াল ব্যুরোক্রেসির
কন্টিনিউয়েশন, ধারাবাহিকতা। আজকে আমাদের যে পুলিশ বাহিনী আছে সেটা কলোনিয়াল পুলিশ বাহিনীর ধারাবাহিকতা, এবং উপমহাদেশের যে সেনাবাহিনীগুলো আছে এগুলো সবগুলো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ধারাবাহিকতা। এটা ভেঙেই মানে এটা থেকেই পাকিস্তান আর্মি এবং ইন্ডিয়ান আর্মি হয়েছে, এবং দেন সেখান থেকে বাংলাদেশ আর্মি হয়েছে। এগুলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট, কেউ ডিনাই করতে পারবে না। সো যেই কাঠামোটা তৈরি হয়েছিল নিয়ন্ত্রণের জন্য এবং কন্ট্রোল করার জন্য, সেই কাঠামোটাকে রেখে দিয়ে আপনি আসলে কিভাবে স্বাধীন হবে, কিভাবে বিজয়ী হবে, এটা পসিবল না। এটা গেল একটা রিজন। আরেকটা রিজন হলো মডার্ন স্টেট ইটসেলফ। এই যে আমি নিয়ন্ত্রণের কথা বললাম আর শোষণের কথা বললাম, এটা কিন্তু শুধু কলোনিয়াল রাষ্ট্রের বৈশিষ্ট্য না, এটা মডার্ন স্টেটেরও বৈশিষ্ট্য। আধুনিক যে রাষ্ট্র সেটা ইনহেরেন্টলি একটা ডমিনেটিং, কন্ট্রোলিং, অথরিটেরিয়ান মেশিনারি। এটা এমন একটা যন্ত্র যার উদ্দেশ্য হলো শোষণ করা এবং নিয়ন্ত্রণ করা। এবং এটা শুধুমাত্র আমাদের মতো তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য না, এটা পুরো বিশ্বে। আমাদের দেশে একটা ধারণা আছে যে হাসিনার যে সেকুলারিজম ওটা ছিল দাইফ সেকুলারিজম বা মওদু সেকুলারিজম, আর আমেরিকাতে যেটা আছে বা ইংল্যান্ডে যেটা আছে বা মতান্তরে ফ্রান্সে যেটা আছে এটা হলো সাহি সেকুলারিজম। কিন্তু এই যে নিয়ন্ত্রণের ব্যাপারটা, কন্ট্রোলের ব্যাপারটা, এটা সেখানেও আছে। এটা নিয়ে অনেক একাডেমিক আলোচনা আছে, আমি সেই আলোচনায় যাব না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পলটা আপনারা সবাই দেখছেন। সেটা হলো কোভিড। কোভিডের কথা চিন্তা করে দেখেন, বিশেষ করে লকডাউন এবং ভ্যাকসিনের কথা। আচ্ছা, সেকুলারিজম এবং লিবারাল ডেমোক্রেসি আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, স্বাধীনতা, অধিকার, এরকম অনেক কথা বলবে। বাট লকডাউনের সময় কি হয়েছে চিন্তা করে দেখেন তো। একদিনের মধ্যে আপনার সব অধিকার, আপনার সব স্বাধীনতা নাই, শেষ। আপনি ঘরের বাইরে যেতে পারবেন না, চাকরিতে যেতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না। কারো বাপ মারা গেছে, সে বাপকে দাফন করতে যেতে পারতেছে না। কারো বাচ্চা হসপিটালে, সে তার কাছে যেতে পারতেছে না। এটা কি? এটা টোটাল কন্ট্রোল আপনার জীবনের উপরে। এবং আমরা দেখছি যেখানে রাষ্ট্র যত শক্তিশালী সেখানে লকডাউন তত টাইট। আমাদের মতো দেশগুলোতে রাষ্ট্র পুরোপুরিভাবে অতটা শক্তিশালী না, যে কারণে আমরা কিছুটা মুভমেন্টের সুযোগ পাইছি। কিন্তু আপনি যদি ওয়েস্টের দিকে তাকান, দেখবেন সেখানে এক্সট্রিমলি টাইট ভাবে লকডাউনগুলো এনফোর্স করা হয়েছে। তো এই যে লকডাউন, এটা কিন্তু আপনি দেখেন, এটা আপনার সমস্ত অধিকার, স্বাধীনতাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলা হলো। এটা একটা রিপ্রেশন, এটা একটা কর্তৃত্ববাদ, এবং এটা সেকুলার ডেমোক্রেসিগুলাই করতেছে। এবং এর মধ্যেও আমরা দেখছি যে দুটা অংশ হয়ে গেছে, যে সাধারণ মানুষ লকডাউনের মধ্যে বাসায় বসে আছে, পাগল হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে এলিট যারা, তারা পার্টি করে বেড়াচ্ছে, এরকম খবর আসে, ওবামারা পার্টি করে বেড়াচ্ছে, ওদিকে মানুষজন মেন্টাল হেল্পলাইনে ফোন করতে করতে এই হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাইতেছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, এরপর দেখেন লকডাউনের পর কি আসলো? ভ্যাকসিন। ভ্যাকসিন না নিলে আপনি দুনিয়াতে অচল, আপনার ভ্যাকসিন নিতেই হবে। আপনার শরীরের মধ্যে আপনি একটা আনটেস্টেড এক্সপেরিমেন্টাল ড্রাগ নেবেন, এখানে আপনার কোনো সে নাই। আপনাকে বেসিক্যালি কোয়ার্স করা হলো এটা নেওয়ার জন্য, নইলে আপনি হজও যেতে পারবেন না, এরকম একটা অবস্থা, তাই না? তো এর যে টোটাল কন্ট্রোল আর কি হইতে পারে? এটা কোনো মেটাফরিক্যাল কন্ট্রোল না, এটা কোনো রূপক কন্ট্রোল না, এটা রিয়েল কন্ট্রোল। আপনার চলাফেরাকে কন্ট্রোল করতেছে, আপনার শরীরের মধ্যে আপনি কি দিবেন সেটাকে কন্ট্রোল করতেছে। এবং এই সব কিছু কে করতেছে? সেকুলার রাষ্ট্র। যে সেকুলার রাষ্ট্র সাপোজিটলি আপনাকে কি দেয়? স্বাধীনতার অধিকার দেয়। এটা হলো তার অবস্থা। আধুনিক রাষ্ট্রের যে তত্ত্ব, এটার অন্যতম জনক বলা হয় থমাস হবসকে, ব্রিটিশ ফিলোসফার। থমাস হবস রাষ্ট্রকে কল্পনা করছিল লেভায়াথান হিসেবে। লেভায়াথান মানে কি? লেভায়াথান হলো একটা পৌরাণিক জীব, একটা মিথোলজিক্যাল, একটা মিথিক্যাল ক্রিচার। বাইবেলে এটার কথা আছে। এটা হলো একটা সামুদ্রিক জীব যেটার আকার অত্যন্ত বড়, এটাকে হারানো যায় না, এটা এতটা বড়, ওভারকাম করা পসিবল না। তো হবস রাষ্ট্রকে চিন্তা করছিল একটা দানবীয় শক্তি হিসেবে, এবং বাস্তবে তাই হয়েছে। রাষ্ট্র একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছে, একটা সর্বব্যাপী ভয়ঙ্কর দানবে সে পরিণত হয়েছে, যে নিজেই আইন বানায়, যে নিজেই আইনের ব্যাখ্যা করে, এবং যে নিজেই আইনের প্রয়োগ করে। রাষ্ট্রের উপরে কোনো রেফারেন্স নাই, সবার উপর রাষ্ট্র সত্য, তাহার উপর নাই। রাষ্ট্র হলো অ্যালফা এন্ড দি ওমেগা, এরকমই অবস্থা। এবং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদে পদে রাষ্ট্র আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, রাষ্ট্র আপনাকে সার্ভেইল করতে চায়। বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট, আপনার কল হিস্ট্রি থেকে আপনার চ্যাট লগ, আপনার ব্রাউজিং ডেটা, সবকিছু, আপনার মানে প্রত্যেকটা ট্রানজাকশন, আপনার ইনকাম ট্যাক্স, প্রতিটা জিনিসে রাষ্ট্র এসে হাত ঢুকায়। সে নিয়ন্ত্রণ করতে চায়, সে সার্ভেইল করতে চায়।
এবং এটাই হলো পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে এই মাত্রার নিয়ন্ত্রণ, এই মাত্রার এক্সপ্লয়টেশন কোনো সিস্টেমের মাধ্যমে হয়েছে, যেটা সেকুলার সিস্টেমের মাধ্যমে হয়েছে। কাজেই এবং এটাই হলো আসলে আধুনিক রাষ্ট্রের সভরেন্টির অর্থ। সার্বভৌমত্বের কথা আমরা বলি না, এটাই হলো সার্বভৌম শক্তির সত্যিকারের অর্থ। সার্বভৌম শক্তির প্রকৃত রূপ হলো এটা। যারা আপনারা জানতে চান এই ব্যাপারে, একজন জার্মান ফিলোসফার ছিল কার্ল শ্মিট, আপনারা তার লেখা পড়ে দেখতে পারেন, সেই ব্যাপারটা খুব ডিটেলে আলোচনা করছে। আজ পর্যন্ত এটা কোনো রিফিউটেশন আসে নাই, কারণ এটাই বাস্তব, এটি সভরেন্টির অর্থ। কাজেই আধুনিক রাষ্ট্রের মধ্যে আপনি আসলে কখনো মুক্তি পাবেন না, বিজয় পাবেন না। আধুনিক রাষ্ট্র আপনাকে কি দিবে? সে আপনাকে গাঁজা খাওয়ার স্বাধীনতা দিবে, মদ খাওয়ার স্বাধীনতা দিবে, জিনা করার স্বাধীনতা দিবে, এলজিবিটির স্বাধীনতা দিবে। এগুলো দিয়ে সে আপনাকে ভুলায় রাখবে, কিন্তু আসল স্বাধীনতা সে আপনাকে দিতে পারবে না। মজার ব্যাপার হলো, আজকে আমাদের এখানে যারা অনেক বৈপ্লবিক কথাবার্তা বলতেছে, তাদের দাওয়াতের মধ্যে আসলে বৈপ্লবিক কিছু নাই। তারা বেসিক্যালি ওয়েস্ট থেকে ধার করা কিছু টার্মিনোলজি এবং কিছু ধারণা প্রচার করতেছে, এবং এমন সব টার্মিনোলজি এবং ধারণা যেগুলো ওয়েস্টে অলরেডি অবসলিট হয়ে গেছে, তামাদি হয়ে গেছে। ওয়েস্টে আপনি দেখেন লিবারাল ডেমোক্রেসি ইজ অন দ্য রিট্রিট। পুরা পশ্চিমা বিশ্বে এখন একদিকে ফার রাইট, অন্যদিকে ফার লেফট, অর্থাৎ উগ্র ডানপন্থী এবং উগ্র বামপন্থীদের উত্থান হচ্ছে, এবং এই দুটার মাঝখানে যেটা আছে ভ্যানিলা, সেটা হলো লিবারাল ডেমোক্রেসি। এটার আবেদন হারাচ্ছে। এবং মাল্টিপোলার বিশ্বের কথা আপনারা সবাই শোনেন, মাল্টিপোলার বিশ্বে লিবারাল ডেমোক্রেসির ভাত নাই, এবং এটার যে বয়ানগুলো আছে অলরেডি এগুলো সব ভেঙে যাচ্ছে। লিবারাল ডেমোক্রেসির প্রধান একটা বয়ান হলো মানবাধিকার। গাজা জেনোসাইডে আমরা দেখছি যে মানবাধিকার বলে আসলে কিছু নাই। গাজাতে কি হয়েছে আমরা জানি, এটা আসলে বলতে গেলে ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। মানে বাবা তার বাচ্চার কাছে গেছে, বাচ্চার ডেড বডি নাই, পলিথিনের ভিতরে করে সে ছিন্ন বিচ্ছিন্ন কিছু অংশ নিয়ে আসতেছে। মানবাধিকার কোথায়? যারা মানবাধিকার কথা সবচেয়ে বেশি বলে তারা হলো ইসরায়েলকে উইপেন্স দিচ্ছে, পলিটিক্যাল ক্লাউড দিচ্ছে, রাইট? সো মানবাধিকার কোথায়? মানবাধিকার বেসিক্যালি একটা আদর্শিক হাতিয়ার, যেটা ইউজ করে ওয়েস্ট তাদের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট অ্যাডভান্স করে, তাদের নিজেদের স্বার্থ হাসিল করে। একই কথা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে। কই আন্তর্জাতিক আইন কই? ইসরায়েল নানা জায়গায় গিয়ে গিয়ে অ্যাটাক করতেছে, কনসুলেটের ভেতরে গিয়ে অ্যাটাক করছে, যেটা কখনো হয় নাই। কই আইন কোথায়? নাই আইন। এগুলো রেটরিক, যেগুলো ওয়েস্ট তাদের ইচ্ছা মতো ইউজ করে তারপর ফালায় দেয়। কিন্তু আমরা এগুলো বিশ্বাস করে বসে আছি, এবং আমরা মনে করছি এটা মনে হয় অনেক বৈপ্লবিক কিছু একটা। এবং ফাইনালি আপনি দেখেন গাজা এটাও প্রমাণ করছে যে ডেমোক্রেসি অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না। কেন এটা আমি বলতেছি? দেখেন, ওয়েস্টে অনেক মানুষ কিন্তু গাজা জেনোসাইডের বিপক্ষে, তারা এটার বিরুদ্ধে রাস্তায় মার্চ করছে, তারা প্রতিবাদ করছে, এটা আপনার স্বীকার করতে হবে, এবং আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, আর তারা হেদায়েত করেন। কিন্তু তাও তারা এটা বন্ধ করতে পারতেছে না। অনেক মানুষ এটার বিরুদ্ধে, কিন্তু তারা এটা বন্ধ করতে পারতেছে না। এটা কেন? কারণ তারা যাকেই ভোট দিচ্ছে দেখা যাচ্ছে যেই ক্ষমতায় আসতেছে সে জায়নিস্টদের পকেটে, এবং সে গ্লোবাল এলিটদের পকেটে। তার মানে হলো ডেমোক্রেসির মধ্যেও, আবারও ডেমোক্রেসির যেটা আতুরঘর, সেই জায়গাতেও এটা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে না। ডেমোক্রেসি নিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ক্যান বি হ্যাকড। ইট ক্যান বি হ্যাক ভেরি ইজি, যেটা আমরা দেখতেছি। কাজেই এত কিছুর পরও যারা ওই মানধাত্তা আমলের লিবারাল ডেমোক্রেসির কথা বলতেছে অনেক বৈপ্লবিক বয়ান হিসেবে, তারা আসলে ওয়ার্ল্ডের ট্রেন্ডটা বুঝতেছে না হয়তো, এবং তারা একটা ডেট এক্সপায়ার্ড মাল বিক্রি করার চেষ্টা করতেছে। তারা বিপ্লবের কথা বলতেছে, বাট তারা পশ্চিমা প্যারাডাইম থেকে বের হইতে পারতেছে না। তাদের মধ্যে পশ্চিমা আদর্শ নিয়ে এক ধরনের ফিক্সেশন আছে, তাদের মধ্যে পশ্চিমা থিওরি নিয়ে এক ধরনের ফেটিশিজম আছে। পশ্চিম যেটা বলছে ওটাই সহি, পশ্চিম যেটা বলছে ওটাই সমাধান, অল্প স্বল্প কিছু চেঞ্জ করতে হবে। লিবারাল ডেমোক্রেসি উইথ বাংলা ক্যারেক্টারিস্টিক্স, এটা হলে হয়ে যাবে। এই হলো তাদের প্রস্তাবনা। তো এগুলো করে আসলে আলটিমেটলি কোনো সমাধান হবে না। সো আমরা যদি আগের কথায় ফেরত যাই, এটা কি বিজয় ছিল কিনা, এটা মুক্তি ছিল কিনা? না, এটা ছিল না। যদি সহি সেকুলারিজম বা সহি লিবারাল ডেমোক্রেসি আসে, যেটা আসবে না, যদি আসে তাও সেটা বিজয় এবং মুক্তি হবে না। তাহলে মুক্তি কিসে? বাস্তবতা হলো আমাদের মুক্তি এবং পুরো বিশ্বের মুক্তি হলো ইসলামের মধ্যে। এটা আমি রেটরিক্যালি বলতেছি না, আমি ট্রুলি এটা বিশ্বাস করি। এটা ইসলামের মধ্যে আল্লাহর গোলামি মেনে নেওয়ার মধ্যেই হলো সৃষ্টির মুক্তি। কথাটা অনেকটা প্যারাডক্সিক্যাল লাগতে পারে যে গোলামির মধ্যে মুক্তি কিভাবে, কিন্তু এটাই বাস্তবতা। এটা 100% একটা লজিক্যাল কথা। কেন লজিক্যাল কথা? কারণ হলো দুনিয়ার বাস্তবতা হলো দুনিয়াতে আসলে সত্যিকার অর্থে কোনো ফ্রিডম নাই। এখানে অ্যাবসলিউট কোনো ফ্রিডম হয় না।
প্রত্যেকটা ব্যবস্থায় আপনার কারো না কারো আনুগত্য স্বীকার করে নিতে হয়, আপনার কিছু না কিছুর উপর ঈমান আনতে হয়, কোনো না কোনো বিষয়কে আপনার ধ্রুব সত্য হিসেবে স্বীকার করতে হয়। এটা থেকে আপনি বের হইতে পারবেন না। ভ্যালু নিউট্রাল কোনো সিস্টেম হয় না, নিরপেক্ষ কোনো সিস্টেম হয় না। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা না একটা রব থাকে যেটাকে মেনে নিতে হয়। এবং অ্যাবসলিউট আমরা মানে এর কথা বলে ফ্রিডম অফ স্পিচের কথা বলে, অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচ বলে কিছু নাই, অ্যাবসলিউট স্বাধীনতা বলে কোনো কিছু নাই। প্রত্যেকটা স্বাধীনতা হলো একটা বাউন্ডারির মধ্যে দেয়া স্বাধীনতা। দাবা খেলার সময় চিন্তা করেন, যখন আপনি কেউ যদি দাবা খেলে, সে দাবা খেলার নিয়ম মেনে যে কোনো চাল দিতে পারে, কিন্তু নিয়ম সে চেঞ্জ করতে পারে না। নিয়মটা মেনে তাকে খেলার টেবিলে বসতে হয়। সেম জিনিস, যে কোনো সিস্টেমে ওই সিস্টেমের নিয়ম মেনে আপনি স্বাধীন, কিন্তু এই নিয়মগুলো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। কাজে প্রকৃত অর্থে আসলে কোনো স্বাধীনতা নাই। মানুষ প্রত্যেকটা সিস্টেমে কারো না কারো সামনে সাজদা করে। আমরা করতেছি না, আধুনিক মানুষ করতেছে না। আধুনিকতা আপনাকে রাষ্ট্রের গোলাম বানাইছে, আপনাকে মুক্ত বাজারের গোলাম বানাইছে, আপনাকে নফসের গোলাম বানাইছে। কাজে ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু হলো গায়রুল্লাহর গোলামি করা, আর ইসলাম হলো আল্লাহর গোলামি করা। তা আপনি কার গোলামি করবেন? আপনি মানুষের গোলামি করবেন, মাখলুকের গোলামি করবেন, তাকে আপনি আল্লাহর গোলামি করবেন। কাজে সত্যিকারের মুক্তি হলো গায়রুল্লাহর ইবাদত থেকে বের হয়ে এসে এক আল্লাহর দাসত্ব মেনে নেওয়া। যখন আপনি এটা করবেন, তখন আমরা মানুষ হিসেবে আমাদের যে কসমিক রোল, আমাদের যে মহাজাগতিক ভূমিকা আল্লাহ আমাদের জন্য ঠিক করে দিয়েছেন খালিফা হিসেবে, তখন সেটা আমরা পালন করতে পারবো। তখন আমরা পুরো সৃষ্টির সাথে হারমোনিতে আসতে পারবো। আধুনিকতা প্রকৃতিকে ডমিনেট করতে চায়, কন্ট্রোল করতে চায়, এটা করতে গিয়ে সে ক্লাইমেট ক্যাটাস্ট্রফি করে ফেলছে। কিন্তু আপনি যখন আল্লাহর দাসত্ব মেনে নেবেন, তখন আপনি এটার সাথে হারমোনিতে আসতে পারবেন। এখানেই আপনি প্রকৃত মুক্তি পাবেন। এটা ছাড়া সত্যিকার অর্থে কোনো স্বাধীনতা নাই। আপনার জিডিপি যত হোক, আপনার যতগুলো মেট্রো রেল থাকুক, আপনার যত মাথা পিছু যত ইচ্ছা হোক, আপনার রাস্তা যত সুন্দর হোক, মুক্তি নেই। কমফোর্ট আছে, মুক্তি নেই। তো এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হলো ইসলাম কিভাবে? আমি যদি বলি যে আলটিমেটলি মুক্তি হলো ইসলামে, তাহলে প্রশ্ন আসবে ইসলাম কিভাবে? তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও আমি প্রথম কোয়েশ্চেনের সাথে ট্যাগ করতে চাই। প্রথম কোয়েশ্চেনে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলছিলাম: সরকার বদল, সংস্কার আর বিপ্লব। এখন এক এক করে আমাকে বলেন দেখি, সরকার পতনের মাধ্যমে কি ইসলাম আসবে? না, আসা সম্ভব না। এটা একটা সরকার গিয়ে আরেকটা সরকার আসবে, আসলো তো ইসলাম আসবে না। আচ্ছা আমাকে বলেন, সংস্কারের মধ্য দিয়ে আসবে কিনা? সংস্কারের মধ্যে দিয়ে এটা সম্ভব না। কারণ আপনি যে সিস্টেমটার মধ্যে আছেন সেটা হলো একটা সেকুলার লিবারাল, একটা সেকুলার ব্যবস্থা। এই ব্যবস্থাটা মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। এখন আপনি কিভাবে সংস্কার করে করে এটাকে ইসলামে নিয়ে যাবেন? ইটস পসিবল না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। সংস্কারের সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি কি? ডেমোক্রেসি। ডেমোক্রেসি হলো ইনহেরেন্টলি একটা রিফর্মিস্ট অ্যাপ্রোচ, একটা রিফর্মিস্ট মেথড। ডেমোক্রেসিতে কি করা হয়? একটা ব্যবস্থার মধ্যে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আমরা একমত, এর মধ্যে আমরা কিছু পরিবর্তন আনতে চাই, কিছু বিষয়ে মতপার্থক্য আছে, এগুলো আমরা সলভ করতে চাই। এই জায়গায় ডেমোক্রেসি কাজ করে, এবং ডেমোক্রেসি কাজ করে ইনক্রিমেন্টাল বা গ্র্যাজুয়াল চেঞ্জের মাধ্যমে। এখন আপনি আমাকে বলেন, আপনি কিভাবে অ্যাকচুয়ালি এই প্রসেসে সেকুলার রাষ্ট্র থেকে ইসলামী ব্যবস্থায় যাবেন? আমি আপনাদের বাংলাদেশের এক্সাম্পল দিই। বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে যারা ডেমোক্রেটিক পদ্ধতিতে অংশগ্রহণ করছে, তাদের সবার ভোট যদি আপনি মেলান কোনো একটা নির্বাচনে, 30টার মতো আসনও তারা পায় নাই। লেস দেন 30, 300টার মধ্যে লেস দেন 30, লেস দেন 10%। ওকে, আচ্ছা, তার মানে তারা যে এককভাবে ক্ষমতা যাবে এটাও আসলে ফিজিবল না। বাট তর্কের খাতিরে আমি ধরলাম এটা হইল। মনে করেন বাংলাদেশের কোনো একটা ইসলামী দল অথবা সবগুলো ইসলামী দলের কোনো একটা জোট, তার 160টা আসন পেয়ে গেল, ক্ষমতায় গেল। আলহামদুলিল্লাহ, অনেকে বলে ফেলবে ঠিক আছে গেল, তারপর কি হবে? তারপর কিভাবে ইসলাম আনবেন? আপনি সংবিধান পরিবর্তন করে করে আনবেন? পসিবল না। কি পরিবর্তন করবেন? আপনার সংবিধান আপহেল্ড করতে হবে। এটা শপথ নিয়ে আপনি গেছেন। আপনি যদি বলেন যে ঠিক আছে, সংবিধানের মধ্যে আপনি লিখে দিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না, তাহলে হয়ে গেল শরিয়া কায়েম? না, হবে না। এর চেয়ে অনেক সুন্দর সুন্দর কথা পাকিস্তানের সংবিধানে আছে, চমৎকার চমৎকার সব কথাবার্তা আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা স্টিল একটা সেকুলার রাষ্ট্র। কাজে সংস্কারের মাধ্যমে আপনি জিনিসটা করতে পারবেন না। এবং দেখেন, এই যে আমরা যে আলোচনাগুলো শুনতেছি বিপ্লব গণঅভ্যুত্থান নিয়ে, ওখানে কিন্তু এই কথাগুলো আসতেছে যে গণ অভ্যুত্থানের বৈধতা আপনি সংবিধান থেকে পাবেন না, গণঅভ্যুত্থান করতে হলে সংবিধানের বাইরে গিয়ে করতে হবে। এই কথাগুলো আসতেছে না?
নতুন গঠন করতে হলে পুরনো সংবিধান দিয়ে হবে না। তো আপনি যদি এতটুক কাজ সংবিধানের মধ্যে না করতে পারেন, আপনি সেকুলারিজম থেকে ইসলামী ব্যবস্থায় যাবেন, সেটা আপনি কেমনে সংবিধানের মধ্যে দিয়ে করবেন বা কেমনে এই প্রসেসের মধ্যে দিয়ে করবেন? এটা আনরিয়ালিস্টিক, ইট ইজ পসিবল না, ইম্পসিবল। এখানে আরো অনেকগুলো বিষয় আসলে আছে, অত কথা বললাম না, সময় হয়ে যাচ্ছে। দুটো পয়েন্ট বলি। আপনি দেখেন মিশরে, আলজেরিয়াতে ইসলামিস্টরা ক্ষমতায় আসছিল, কিন্তু ডিপ স্টেট তাদের বিরুদ্ধে কু করছে, তাদেরকে সরাই দিয়েছে। তিউনিসিয়াতে সেম জিনিস হয়েছে, কিন্তু তিউনিসিয়াতে যারা ক্ষমতায় আসছিল তারা ইসলামিস্ট ছিল না, তারা ছিল সাবেক ইসলামিস্ট যারা পরবর্তীতে লিবারাল ডেমোক্রেট হয়েছে, তাদেরকেও কু করে সরাই দিয়েছে। এবং এই ব্যবস্থায় যারা গেছে তারা নিজেরা চেঞ্জ হয়ে গেছে। 1980-র দশকে অনেকগুলো মুসলিম দেশের ইসলামী মুভমেন্টগুলো অনেক তর্ক বিতর্কর পর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে, আমরা ইসলাম কায়েমের জন্য ডেমোক্রেটিক পদ্ধতি ইউজ করব। এটার উদ্দেশ্য কি? আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা ধীরে ধীরে ইসলাম কায়েম করার চেষ্টা করব। ভালো উদ্দেশ্য। তারপর কি হয়েছে? 40 বছর পর হয়েছে যে আমরা দেখতেছি যে তারা নিজেরা এখন আর ইসলামী রাষ্ট্রের কথাই বলে না। এদের অনেকেই, সবাই না, অনেকেই। এরা এখন কি বলে? এখন তারা বলে কল্যাণ রাষ্ট্রের কথা, ওয়েলফেয়ার স্টেট, প্লুরালিজমের কথা। এরা এখন বলে যে লিবারাল ডেমোক্রেসির কথা। অর্থাৎ তারা সিস্টেমে ঢুকছিল সিস্টেমটা চেঞ্জ করার জন্য, সিস্টেমের জায়গায় আছে, তারা চেঞ্জ হয়ে গেছে। এটা হলো অবস্থা। তো সংস্কারের মধ্য দিয়ে আসলে এইভাবে এই পরিবর্তন সম্ভব না। বাস্তবতা হলো, আপনি যদি সেকুলার ব্যবস্থা থেকে যে ট্রান্সফরমেশনটা প্রয়োজন ইসলামী ব্যবস্থায় যাওয়ার জন্য, সেটার জন্য প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন এবং রেভলিউশনারি মিনস। এটাই বাস্তবতা। এবং এটা শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা যে কোনো ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। যখন পৃথিবীতে রাজতন্ত্রের বদলে রিপাবলিক আসলো, তখন সেটা বৈপ্লবের মাধ্যমে আসছে, বৈপ্লবিক পদ্ধতির মাধ্যমে আসছে, এবং এটা একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। এটা এমন একটা কনক্লুশন যেটা অ্যাভয়েড করা সম্ভব না। আপনি ধাপে ধাপে চিন্তা করেন। আপনি যদি মুসলিম হন, আপনাকে শরিয়া চাইতে হবে, নন নেগোশিয়েবল। কেউ মুসলিম, সে শরিয়া চায় না, এটা পসিবল না, এটা কুফর। কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা বেটার, কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অগ্রাধিকার পাওয়ার মতো, কেউ যদি মনে করে দুটো সমান, এটা কুফর আকবর। অর্থাৎ যদি মুসলিম হয় তাকে শরিয়া চাইতে হবে। আর সেকুলার ব্যবস্থা মৌলিকভাবে ইসলামী ব্যবস্থার সাথে সাংঘর্ষিক, এই দুটা কো এক্সিস্ট করতে পারে না। একটা আরেকটাকে ডমিনেট করার চেষ্টা করবে, সেটা হবে না। আচ্ছা, এবং আমরা দেখতেছি যে সেকুলার ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে চেঞ্জ করে করে আপনি আলটিমেটলি ইসলামী ব্যবস্থায় যেতে পারতেছেন না। তাহলে অপশন কি বাকি থাকে আপনার? বৈপ্লবিক পরিবর্তন ছাড়া আপনার আর কোনো অপশন বাকি থাকে না। কিন্তু বৈপ্লবিক পরিবর্তন নিয়েও আসলে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। বাস্তবতা হলো যে আমাদের চিন্তা ভাবনাগুলো আসলে বেশিরভাগ সময় খুব রেটরিক ভিত্তিক। আমরা ঢালাও কথাবার্তা বলি, আমরা অনেক আবেগ কথাবার্তা বলি, আমরা অনেক জজবার কথা বলি, কিন্তু আমরা দলিল, আদিল্লা, রিয়ালিটির অ্যানালিসিস, লজিক এগুলোর দিকে তাকাই না। আমরা অনেক সময় চিন্তা করি যে বিপ্লব মনে হয় একটা ওভারনাইট ব্যাপার, রাতারাতি হয়ে যাবে। অথবা আমরা মনে করি যে আমি যা করতেছি করতে থাকবো, একদিন দাগ দিবে কেউ একজন, বিপ্লব হয়ে যাবে। ব্যাপারগুলো এরকম না আসলে। এখানে কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে, অথবা আপনি বলতে পারেন যে এখানে কিছু আসবাবের দুনিয়ার কিছু শর্ত আছে যেটা আপনার পূরণ করতে হবে। সেটা পূরণ না করলে আপনি এটা পারবেন না। একটা এক্সাম্পল দেয়, পানি কখন ফুটে? পানির বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কি মুমিনের জন্য একরকম, কাফেরের জন্য আরেক রকম? না, এটা সবার জন্য সেম। কেন সে? আল্লাহ দুনিয়ার নিজাম, আল্লাহ ঠিক করে দিচ্ছেন এভাবে, সবার জন্য এটা সেম। তো সমাজ এবং রাষ্ট্রের মধ্যেও এরকম কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে যেটা আপনার পূরণ করতে হবে। এই জিনিসটা আপনি আবেগ বা জজবা দিয়ে আমরা হকের উপর আছি জাস্ট এই বিষয়টা দিয়ে আপনি বাইপাস করতে পারবেন না। এই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করে আসতে হবে। হ্যাঁ, এমন হইতে পারে যে কাফেরদের জন্য যে রিকোয়ারমেন্ট, সেখানে আমাদের কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে। যেমন আমাদের ইমানি, আমলি, শারঈ, আকাইদি কিছু রিকোয়ারমেন্টস থাকবে, যেটা একটা কমিউনিস্টের থাকবে না। কিন্তু ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট সেম, এটা আপনার লাগবে। তো এটা বাইপাস করে আপনি আসলে বৈপ্লবিক পরিবর্তনের দিকে যেতে পারবেন। এটা না করে আপনি যদি শুধু বলেন যে আমার ইমান আছে, আমার অনেক জজবা আছে, আমরা তো হকের উপর আছি, এভাবে আর হবে না। এটা তাওয়াক্কুলের ভুল বুঝ। বাস্তবতা হলো বৈপ্লবিক পরিবর্তন একটা লম্বা, জটিল, রুক্ষ প্রক্রিয়া, কঠিন একটা প্রক্রিয়া। এর মধ্যে নানা ধরনের জটিলতা আছে এবং এটার মধ্যে মাল্টি স্টেজ আছে, মানে মাল্টিপল স্টেজেস আছে, একাধিক স্টেজ আছে। ব্যাপারটা এভাবে চিন্তা করেন, মনে করেন আপনি কালকে আম খাইতে চান, আপনি আজকে গাছ লাগালেন, এটা হবে? হবে না। আপনি কালকে আম খাইতে চান, আপনি আজকে গাছ লাগালেন, হবে না, কালকে তো ফল আসবে না। একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর ফল আসবে। তো আপনি ওভারনাইট এটা চাইতে পারেন না যে আমি আজকে গাছ লাগাবো, কালকে ফল আসবে, হয় না।
আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করেন, মনে করেন আপনার প্রতিবেশী, তার বাসায় জামের গাছ আছে এবং তার বাসার গাছে জাম ধরছে, সে জাম পাড়তেছে। কারণ আপনি তার কাছে গিয়ে বললেন, আমাকে আমসত্ত্ব বানিয়ে দাও, আমাকে আমের শরবত বানিয়ে দাও, ম্যাঙ্গো স্মুদি দাও। এটা হয়? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। যে বীজ বুনছে ফসল তার, যেই বীজ বোনা হয়েছে ওটাই আসবে। আম গাছে তো জাম হবে না। একটা সেকুলার আন্দোলন হয়েছে, সেকুলারদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে, অথবা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন হয়েছে, আন্দোলন শেষ হয়ে গেছে। এখন আপনি তার কাছে গিয়ে বললেন যে আমাকে খিলাফা দাও, শরিয়া দাও। ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সে কেন আপনাকে দিবে? আপনি কে? তার কষ্টের পরিশ্রম সে আপনাকে কেন দেবে? আর সে যদি দেয়ও, ধরেন সে দিল, সে যেটা দিবে ওটাকে ওই জিনিস যেটা আপনি চাচ্ছেন না, সেটা জাম, আপনি আম চাচ্ছেন, রাইট? সেটা আসলে হয় না। সো এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। তাহলে করণীয় আসলে কি? আমি এখানেও আবার এক্সাম্পলে ফেরত চাই। একজন ভালো কৃষক কি করে? একজন ভালো কৃষক প্রথমে জমিটাকে তৈরি করে, আগাছাগুলো দূর করে, লাঙল দেয়, তারপর সে বীজ বুনে, তারপর সে আস্তে আস্তে এটাকে বড় করে, সার দেয়, পানি দেয়, কীটনাশক দেয়। তারপরে ফল আসবে কিনা এটা নিশ্চিত না, কিন্তু নানা কারণে ফল না আসতে পারে, পোকায় খেয়ে ফেলতে পারে, মরক ধরতে পারে, অনেক কিছু হতে পারে। এখানে একটা মানে একাধিক স্টেজ আছে। এই রেভলিউশনারি চেঞ্জের ক্ষেত্রে এই ব্যাপারটা আছে, এখানে একাধিক স্টেজ আছে। এবং এর মধ্যে প্রথম স্টেজ যেটা, লাঙল দেওয়ার যে স্টেজ, সেটা হলো একটা প্রজন্ম তৈরি করা, সমাজের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করা, সমাজের কাছে এটাকে একটা ভায়াবল অপশন হিসেবে নিয়ে আসা। এবং এটা 2-5 বছরের কাজ না, এটা একটা ডেকেডস লং প্রজেক্ট। এটা আপনি বাইপাস করতে পারবেন না। এবং এটা কিন্তু একটা স্টেজ, এরপরে আরো স্টেজ আছে। আপনি লাঙল দিচ্ছেন শুধু, এরপর বীজ বুনতে হবে, গাছটা আস্তে আস্তে বড় করতে হবে, সার দিতে হবে, এটসেট্রা এটসেট্রা। তো এটা একটা মাল্টি স্টেজ প্রসেস এবং একটা লং টার্ম প্রসেস। এই বিষয়টা আমাদের বোঝা দরকার। এটা রাতারাতি অর্জন করার কিছু না। এবং কেবল জজবা দিয়ে, কেউ রেটরিক দিয়ে, জেনেরিক কিছু কথা বলে, গরম গরম স্লোগান দিয়ে বা ভক্তি দিয়ে, আমি অমুককে অনুসরণ করি, উনি বলছেন তারা এটা ঠিক, এভাবে এই জিনিসটা হবে না। দুনিয়া এভাবে চলে না। তো এই ধরনের পরিবর্তন নিয়ে আসলে আরো অনেক কথা বলার সুযোগ আছে, বাট ওইদিকে আর না যাই, সময় যেহেতু নাই। আমি যেটা বলবো সেটা হলো যে আপনি সংস্কারের পথ বেছে নেবেন না বৈপ্লবিক পরিবর্তনের পথ, এটা আপনার ডিসিশন, এটা আমি আপনাকে বলে দিব না। আমি শুধু আপনাকে এইটুকু বলবো যে ডিসিশনটা ভেবে চিনতে নেন, বুঝে শুনে নেন, এবং সৎ হন নিজের সাথে এবং অন্যের সাথেও সৎ হন। ধরেন কেউ মনে করলো যে আসলে সংস্কারের পদ্ধতি নিতে হবে, কারণ বাংলাদেশের যে জিওপলিটিক্যাল লোকেশন, আমাদের সমাজের যে অবস্থা, আমাদের প্রতিবেশী দেশ, এরকম অনেকগুলো বিষয় আছে যার কারণে এখানে আসলে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব না। এটা করতে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তাই আমি যেটা করব, আমি অল্প স্বল্প ভালোর জন্য চেষ্টা করব, সংস্কারের কিছু চেষ্টা করব। আমার উদ্দেশ্য হবে মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করা, আমার উদ্দেশ্য হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। ঠিক আছে, এটা একটা ভায়াবল পজিশন হয়তো হইতে পারে। আপনি এই পজিশন যদি নেন, তাহলে আপনার দায়িত্ব হলো নিজের কাছে স্বীকার করা এবং মানুষের কাছে বলা যে এটা আমার পদ্ধতি, এই পদ্ধতিতে ইসলাম আসবে না, এটা আপনার বলতে হবে। আপনি সংস্কারের পদ্ধতি নেবেন, কিন্তু আপনি বলবেন যে আমি বিপ্লব করতেছি, এটা হলে হবে না। আপনি এমন কোনো প্রতিশ্রুতি দিবেন না যেটা আপনি ডেলিভার করতে পারবেন না। ডোন্ট প্রমিস সামথিং দ্যাট ইউ ক্যান ডেলিভার, রাইট? এটা ধোঁকাবাজি, পিওর ধোঁকাবাজি। এই জিনিসটা করে না। আপনি বলেন যে না আমি পারবো, আমি এতটুকু জানি ভাই, আমি এতটুকু করছি, আই ক্যান রেসপেক্ট দ্যাট, কিন্তু যেটা নাই ওটা বলে লাভ নেই। একইভাবে আপনি যদি বৈপ্লবিক পথ নেন, তাহলে রেটোরিক্যাল আলাপ, ভক্তির আলাপ, এই জিনিসপত্রগুলো ছেড়ে দিয়ে আপনি প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক আলাপে আসেন। আপনি মেটেরিয়াল কন্ডিশনগুলো নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? এবং এইসব চিন্তা বাদ দেন যে মনে করেন হঠাৎ কোনো একটা ঘটনা ঘটবে, হঠাৎ ডাক আসবে, আর আমরা সবাই রাস্তায় নেমে যাবো, ইনকিলাব ইনকিলাব, ইন্তিফাদা ইন্তিফাদা। না, এটা একটা লম্বা প্রসেস, যেটা আমি আগে বলতেছিলাম। কাজে মোট কথা হলো যে সংস্কার বা বিপ্লব আপনি যেই পথে নেন, ইটস ইয়োর চয়েস, নো প্রবলেম। বা বুঝে শুনে নেন, নিজের অবস্থানের ব্যাপারে সৎ হন, ধোঁকাবাজি করেন না, মানুষের সাথে না, নিজের সাথে না, তরুণদের সাথে না। এটা অনেক বড় একটা দায়। এই দায় নিয়ে আপনি আলোর সামনে দাঁড়াতে চান না আসলে। আচ্ছা, একটা কথা দিয়ে শেষ করি, সেটা হলো যেটাই আপনি পছন্দ করেন, সংস্কার অথবা বিপ্লব, দুটা ক্ষেত্রে আপনার আসলে একটা কাজ করতে হবে। যদি আপনি চান আগামীর বাংলাদেশে ইসলাম শক্তিশালী হোক, তাহলে আপনি যে তরিকায় নেন, আপনার একটা কাজ করতেই হবে, এটা না করলে হবে না। সেই কাজটা কি?
এটাও একটা প্রশ্ন দিয়ে বলি, আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট কি? আমাদের সমাজের প্রধান দ্বন্দ্ব কি? প্রধান দ্বন্দ্ব কি আমি বোঝাই। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন, তখন পৃথিবীতে কিন্তু অনেক ঘটনা ঘটতেছিল। রোমান আর পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ চলতেছিল, ব্যাপক যুদ্ধ, অনেক বছর ধরে। আরবে বিভিন্ন রাজাদের মধ্যে যুদ্ধ চলতেছিল। জাজিরাতে কুরাইশদের বিভিন্ন গোত্রের মধ্যে রেষারেষি চলতেছিল, এটা আমরা জানি, বনু উমাইয়া, বনু হাশিম, নানা কাহিনী। আফ্রিকাতে অনেক সাম্রাজ্য ছিল, তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল। এইসবের মাঝখানে আপনি যদি ওই সময়ের একটা পেপার পাইতেন, মনে করেন ওইখানে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিউজটা যখন উনি নবুয়ত পাইছেন, এটা কোথায় আসতো? মনে করেন ৮ নাম্বার পেজে ছোট্ট একটা ইঞ্চি করে একটা খবর আসতো, তাই না? কিছু না আসলে মনে করতো মানুষ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই ছিল মূল ঘটনা। যদি আমরা পৃথিবীর একটা হিস্ট্রি লিখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বা আম্বিয়ায়ে কেরাম হলেন মূল ক্যারেক্টার, এবং তাদের সাথে যেগুলো ঘটতেছে এগুলো হলো মূল স্টোরি লাইন, বাকি সবকিছু হলো সাইড ক্যারেক্টার, সাইড কোয়েস্ট, পার্শ্ব চরিত্র, রাইট? তার মানে ওই সময় পৃথিবীতে মূল কনফ্লিক্ট কোনটা ছিল? ইমান বনাম শিরক, তাওহীদ বনাম শিরক, ইমান বনাম কুফর, দ্যাটস ইট। সিমিলারলি আপনার চিন্তা করতে হবে যে আমাদের সমাজে মূল কনফ্লিক্ট কোনটা। কারণ আপনি যখন মূল কনফ্লিক্টে ফোকাস করবেন, তখন আপনি একটা সমাজকে একটা পরিণতির দিকে নিতে পারবেন, নইলে পারবেন না। তা আমাদের সমাজে সেন্ট্রাল কনফ্লিক্ট কোনটা? আমরা অনেক কথাবার্তা বলি। আগে বলা হয়তো আওয়ামী লীগ বনাম বিএনপি, ভারত বনাম আমেরিকা, বা ভারত বনাম চায়না, শাহবাগ বনাম অ্যান্টাই শাহবাগ, ফ্যাসিজম বনাম অ্যান্টাই ফ্যাসিজম, অনেক কথা বলা হয়। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো কোনোটাই আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট না। এগুলো যদি সলভ হয়ে যায়, তাও আপনি বিজয় পাচ্ছেন না, মুক্তি পাচ্ছেন না, যেটার কথা আমরা বললাম। মনে করেন প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট চলে গিয়ে একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট আসলো, সমাধান হয়েছে? মনে করেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গিয়ে একটা অ্যান্টাই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসলো, সমাধান হয়েছে? মনে করেন কালকে থেকে শাহবাগ নাই বাংলাদেশে, সমাধান হবে? পাকিস্তানে তো শাহবাগ নাই, পাকিস্তানে তো শান্তি নিকেতনই এই সেকুলাররা নাই, কিন্তু সেখানেও তো লিবারেল সেকুলার এই সমাজটা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের আগে পাকিস্তানে ট্রান্সজেন্ডার আইন পাস হয়ে গেছে, কিভাবে? সেখানে তো শাহবাগই নাই। সো শাহবাগই ভ্যানিশ করে দেন, আপনার সমস্যার সমাধান হচ্ছে না। সমাধান হলো মূল কনফ্লিক্টের জায়গাটা, এবং মূল কনফ্লিক্টটা হলো ইসলাম বনাম সেকুলারিজমের দ্বন্দ্ব, আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইনের দ্বন্দ্ব, আল্লাহর শরিয়া বনাম মানুষের শরিয়ার দ্বন্দ্ব, ইসলাম বনাম মানুষের বানানো তন্ত্র মন্ত্রের দ্বন্দ্ব। এটাই হলো মূল কনফ্লিক্ট। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কি বলছেন? সব আম্বিয়ায়ে কিরামকে কোন দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে? নবী রাসূলকে কোন দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল প্রেরণ করছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ। এখন আপনি আমাকে বলেন, যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস আনেন, তাহলে আপনি আল্লাহর আইনকে বাদ দিতে পারবেন? এটা পসিবল? পসিবল না। আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস আনেন, আপনি গায়রুল্লাহর আইন মেনে দিতে পারবেন? পসিবল না। তাহলে আপনি যদি ঈমান বিল্লাহ এবং কুফর বিত তাগুত চান, তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে যে ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে একটা প্রচন্ড দ্বন্দ্ব আছে, এবং এটাই আসলে সবচেয়ে বড় দ্বন্দ্ব। আপনাকে কেউ বাধ্য করতেছে না আজকে যে তুমি গিয়ে লাত মানাত উজ্জার সামনে গিয়ে সাজদা করো। কেউ আপনাকে বলতেছে না যে তুমি হুবালের সামনে গিয়ে একটা জিনিস কোরবানি করো, কেউ বলবে না। কিন্তু সে কি বলবে? আল্লাহর আইন ছাড়ো, গায়রুল্লাহর আইন ধর, সে এটা আপনাকে বলবে। সো এইটাই হলো সেন্ট্রাল কনফ্লিক্ট, এবং এই বিষয়টাকে আমাদের দাওয়ার মূল ভিত্তি বানাইতে হবে, এবং আমাদেরকে এটা সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে, যেটা আমরা পারি নাই। এখানে আমরা স্পেকটাকুলারলি ফেল করছি। বাংলাদেশের সাধারণ মানুষ যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, সে কি বলে? দেখেন সে কিসের কথা বলে? সে বলে ডেমোক্রেসির কথা, সে ভোটের কথা বলে, সে অর্থনীতির কথা বলে, কিন্তু সে কিন্তু শরিয়ার কথা বলে না। তো এটা সেকুলারদের সাফল্য যে তারা তাদের স্লোগান, তাদের চিন্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছে, এবং আমাদের ব্যর্থতা যে এত ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি নাই। কাজে যদি আমরা ইসলামের বিজয় চাই, তাহলে অথবা আমরা ইসলামকে শক্তিশালী করতে চাই, আবারও বলতেছি, আপনি সংস্কার চান অথবা আপনি বিপ্লব চান, এই কাজটা আপনার করতেই হবে। ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে যে দ্বন্দ্ব, এটাকে আপনার সমাজের সেন্ট্রাল কনফ্লিক্টে পরিণত করতে হবে। বাকি সবকিছু সেকেন্ডারি। হ্যাঁ, অবশ্যই ব্যক্তি পর্যায়ে আপনি দাওয়া করবেন ইমান, আমল, আকীদার, অফকোর্স এটা বাদ যাবে না। বাট যখন আপনি সামষ্টিক পর্যায়ে যাবেন, সমাজের কথা বলবেন, তখন এটা আপনার দাওয়ার মূল কেন্দ্র হতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হলো মানুষের জীবনের সাথে যে জড়িত যে বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে মানুষ কনসার্ন,
সেগুলো নিয়ে আপনার কথা বলতে হবে এবং সেটা বলতে হবে ইসলামের জায়গা থেকে। এবং এটাও নবী রাসূলদের দাওয়ার সুন্নাহ। নবী রাসূলগণ তাওহীদের দাওয়াত দিয়েছেন, অবশ্যই সত্য। একই সাথে তারা কিন্তু সমাজের জুলুম এবং অনাচারের বিরুদ্ধে কথা বলছেন। ফিরআউন বনী ইসরায়েলকে বন্দী করে রাখছিল, তাদের উপর জুলুম করতেছিল। আল্লাহ যখন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠালেন, মূসা আলাইহিস সালাম গিয়ে কি বললেন? আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপর ঈমান আনো, বনী ইসরায়েলের উপর জুলুম করা বন্ধ করো, বনী ইসরায়েলকে ছেড়ে দাও। লূত আলাইহিস সালাম তার কওমকে কি বললেন? যে তোমরা এই বিকৃত কাজ ছেড়ে দাও। তারা কিন্তু ঈমান আনে নাই তখনও, তাও তিনি এটা বলতেছেন। শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসীকে কি বলছেন? যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং ওজনে কম দিও না, পরিমাপে কম দিও না, কারণ ওটা ছিল ওই সমাজের সবচেয়ে বড় সমস্যা। কাজে এটা পরিষ্কার যে নবী রাসূলগণ শুধুমাত্র তাদের জাতিকে তাওহীদের দাওয়াত দেন নাই, পাশাপাশি সমাজের যে বিরাজমান সমস্যাগুলো ছিল, বড় বড় সমস্যা, সেগুলো নিয়ে তারা কথা বলছেন এবং এটা আপনাকেও করতে হবে। এটা আম্বিয়া কেরামের দাওয়াত সুন্নাহ এবং এটা আমাদের করতে হবে। আমরা বলি যে ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে দ্রব্যমূল্যের সমস্যা, বেকারত্বের সমস্যা, যে বিষয়গুলো নিয়ে মানুষ পেরেশান থাকে, এগুলো ইসলামের মধ্যে নাই, এগুলো শরিয়ার বিষয় না। আপনি এগুলো নিয়ে কথা বলবেন না? কেন বলবেন না? তাহলে এটা ইসলামিক কমপ্লিট কোড অফ লাইফ কিভাবে হইলো? আপনার কথা তো আপনার কাজের সাথে মিলবে না তখন। এই কাজটা আমাদের করতে হবে এবং এটা শুধু, আবারও আমি বলতেছি, এটা শুধু ঢালাও বক্তব্য দিয়ে হবে না। আপনার প্র্যাকটিক্যাল সমাধান তার সামনে আনতে হবে, আপনার প্র্যাগম্যাটিক সমাধান তার সামনে আনতে হবে ইসলামের জায়গা থেকে। আপনি এটা বললে হবে না যে ইসলাম সব সমস্যার সমাধান দেয়। আপনার বলতে হবে ইসলাম অমুক সমস্যার সমাধান এভাবে দেয় এবং এটা হলো বেস্ট সমাধান, এটা আপনার বলতে হবে। এবং এইভাবে, এমনভাবে আপনার মানুষের সামনে ইসলামী ব্যবস্থার একটা ভিশন তুলে ধরতে হবে, যাতে করে মানুষ যখন চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে, তখন সে মনে করবে যে হ্যাঁ, আমি শরিয়া চাই। এটা আমরা করি না। এখানে আমাদের অবস্থান জিরোর কাছাকাছি, হয়তো 1%, 100-র মধ্যে। আমার মনে হয় 1%ও না। সামারি করি। আপনার উদ্দেশ্য সংস্কার হোক অথবা বিপ্লব। যদি আপনি আগামীর বাংলাদেশে ইসলামকে শক্তিশালী করতে চান, আপনার দুটা কাজ করতেই হবে। প্রথম কাজটা হলো ইসলাম ও সেকুলারিজমের যে দ্বন্দ্ব, এটা সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করতে হবে। এটাকে দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে হবে, এটাকে দাওয়ার মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে এবং এটাকে সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে। কার্যকরীভাবে মানুষের কাছে সেটা আপনার পৌঁছায় দিতে হবে এবং শুধুমাত্র সমালোচনার মাধ্যমে না, গঠনমূলক আলোচনার মাধ্যমে। শুধু সমস্যা নিয়ে কথা বললে হবে না, সমাধানের কথা বলতে হবে এবং শরিয়াকে একটা ভায়াবল অপশন হিসেবে আপনি প্রেজেন্ট করতে হবে। দ্বিতীয়ত, সমাজের মধ্যে যে জুলুম আছে, যে অনাচার আছে, যে বিষয়গুলো নিয়ে মানুষ কনসার্ন, সেগুলো নিয়ে আপনার ইসলামের বেসিসে তার পাশে গিয়ে দাঁড়াইতে হবে, তার সাথে কথা বলতে হবে এবং এই দুইয়ের সংমিশ্রণে আপনি সামাজিক শক্তি অর্জন করতে পারবেন। এবং এই জন্য আমাদের আসলে অনেক নতুন নতুন উদ্যোগ নিতে হবে এবং আমাদের উই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক দিনই কাজ হয় এবং এগুলো খুবই প্রয়োজনীয়, এগুলো চলুক, কিন্তু আপনার এখানে একটা শূন্যস্থান আছে, এটা বুঝতে হবে। এই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করতে হবে এবং এই জন্য অনেক ইনিশিয়েটিভ দরকার, এই জন্য প্রচন্ড ডেডিকেটেড ভাবে কাজ করার মানুষ দরকার, পাগল হয়ে কাজ করবে এমন মানুষ দরকার। ইউ হ্যাভ টু বি রিলেন্টলেস, ইউ হ্যাভ টু বি টায়ারলেস অ্যান্ড ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। আর কোনো অপশন নাই আসলে। এবং এটার অংশ হিসেবে কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা উদ্যোগের কথা আপনারা হয়তো বা জানেন, একটা লিফলেট আপনারা পাইছেন, ইসলামিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। ইনশাল্লাহ এটার ব্যাপারে আপনারা এরপরে আরো জানবেন এবং আমরা আশা করব যে আপনারা এটার সাথে থাকবেন, সামিল থাকবেন, এটাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশিও আসলে আরো অনেক ধরনের উদ্যোগ দরকার এবং এখানে অনেক যোগ্য মানুষ আছেন, জ্ঞানীগুণী মানুষ আছেন। আমি বলবো আপনারা সবাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, আপনার কাজ করতে হবে। কাজ করার সময় এখন, এরপরে এটা আপনি আর পাবেন না। ইফ নট নাও দেন ওয়েন। এখন যদি কাজ না করেন কখন করবেন? যদি আপনি না করেন তাহলে কে করবে? আমার কথা এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি স্পেসিফিক্যালি সিয়ানকে এবং রফিক ভাইকে ধন্যবাদ জানাবো অ্যারেঞ্জ করার জন্য। আর জুলাই আন্দোলনের সময় এবং এই বন্যার সময় আমাদের যারা মারা গেছেন, আমরা তাদের সবার রুহের মাগফিরাত কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।